সাকিব খান ভাই তো সাকিব ভাই তো সাকিব ভাই। আমার মনে হয় না যে ওনার জায়গাটা ওনার জায়গাকে বিট দেওয়া ইজ সো টাফ। ওইরকম আমি এখনো কাউকে এই মুহূর্তে বাংলাদেশে দেখি না যে সাকিব ভাইকে বিট দিতে পারে বা দিবে। আর আমি বিট দিতে পারবো কিনা এটা তো ওনার জায়গা বিট দেওয়া অসম্ভব। আমার মনে হয় যে আমি আমার নিজের একটা জায়গা ক্রিয়েট করতে পারবো, এইটা পারবো। ব্যাপারটা আসে তখন তো অফকোর্স প্রফেশনাল একটা বন্ডিংও থাকে। আর ওর প্রোগ্রামে আমি গেস্ট আসলে এইটা ওর প্রোগ্রামে ও আমাকে যতটা না আগ্রহ নিয়ে ইনভাইট করে তার চেয়ে বেশি আগ্রহ নিয়ে আমি ইনভাইটেড হই। আমার কাছে মনে হয় যে ওর প্রোগ্রামটায় আমি যাব, বিকজ হচ্ছে বেসিক্যালি থাকে না যে সবার প্যাশন তো এক জায়গায় থাকে না। আমার প্যাশন হচ্ছে ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে, আমি নাটক সিনেমা এগুলো নিয়েই থাকি। আমার ওয়াইফের আসলে এই দিকটাতে ঝোঁক কম, ও ইনফ্লুয়েন্সিং বা ব্র্যান্ড প্রমোটিং এ ওর ইন্টারেস্ট বেশি, সো ওটা নিয়ে বিজি। কখনো যদিও আমাকে ওর ইচ্ছা পোষণ করে যে না শি ওয়ান্টস টু ডু সামথিং, নাটকে কাজ করতে চায়, হয়তো বা স্ক্রিনে দেখা যাবে বাট নট রেগুলারলি, আমি নার্ভাস ফিল হব না, বিকজ এটাই তো আমার পেশা, ইটস মাই ব্রেড অ্যান্ড বাটার। তো আমার নার্ভাস হওয়ার কিছু নাই, ও নার্ভাস হলে একটু হইতেই পারে। সামনে ভালোবাসা দিবস, তারপরেই কিছুদিন পরে ঈদ, তো সবকিছু মিলে কাজের একটা ব্যস্ততা তো অফকোর্স আছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি কাজের কোয়ান্টিটির চেয়ে একটু কোয়ালিটির দিকে ঝোঁক বেশি দিচ্ছি। আগে অনেক কাজ করতাম, এখন একটু বেছে বেছে কাজ করি, যেই কারণে এখন যে কাজগুলো আসবে সেটা ওকেশন হোক নন ওকেশন হোক, প্রত্যেকটা কাজই খুব স্পেশাল আর এক্সক্লুসিভ কাজ হবে। ওটিটিতে আমার আসলে ইন্টারেস্ট খুব একটা নাই, কারণ ওটিটি ওয়ালাদের সাথে আমার আসলে বনে না, মিলে না। আর কারণ আসলে ভেঙে বলার কিছু নাই, অনেকবার সামনে বলছি বিষয়টা, সেটা হচ্ছে যে ওদের এই ওটিটির ইনফ্রাস্ট্রাকচার আমাকে টানে না, আমার কাছে ভালো লাগে না। এটা কি কোনো সিন্ডিকেট মনে করছেন আপনি? সিন্ডিকেট তো অফকোর্স আছে, এন্ড সিন্ডিকেটের বাইরে থেকেও যখন কাজের অ্যাপ্রোচ আসে, তারপর যখন এর পরবর্তী ধাপের কথাবার্তাগুলো হয়, সেগুলো তো আমার আসলে ওদের সাথে বনে না। সিন্ডিকেট মেনটেন করে, দ্যাটস ট্রু, ওদের সিন্ডিকেট ওদের মতো। বা থাকে না যে এখন প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মে ওদের নিজস্ব কিছু আর্টিস্টের একটা কোরাম থাকতেই পারে, আর আমি এটাকে অন্যভাবে বা নেগেটিভলি দেখি না। যেমন নাটকে আমার নিজেরই সিন্ডিকেট আছে, সো আমি আমার সিন্ডিকেট নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি যখন কোনো সিন্ডিকেট ব্রেক করতে পারতেছি না, তাহলে ওকে লেটস মেক মাই ওন সিন্ডিকেট, আমি এখন এটা বিশ্বাস করি। কারণ বহু বছর সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি, বহু বছর সিন্ডিকেট ভেঙে কাজে ঢোকার চেষ্টা করছি, পারি নাই। সো এখন আমার কাছে মনে হয়েছে যে যখন সিন্ডিকেট ভাঙাই যাবে না, তাহলে সিন্ডিকেট বানানোই উচিত। তো ওটিটি ওয়ালারা ওটিটি সিন্ডিকেট নিয়ে আছে, ভালো কথা থাকুক। আমার আমার নাটকে আমি আমার সিন্ডিকেট নিয়ে আসি, আমি এটাকে আমার কমফোর্ট জোন বলি। সো আমি আমার মতো করে ভালো আছি আলহামদুলিল্লাহ। এইটা আসলে ম্যাটার করে কন্টেন্টের উপরে। লাইক মানে আমরা যদি পাশের দেশেও দেখি যে রোডিস থেকে আয়ুষ্মান খুরানা বের হয়ে আয়ুষ্মান খুরানা এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অ্যাক্টর, তো এটা ও তো ছোট পর্দায় ছিল, ছোট পর্দা থেকে গেলেই যে একসেপ্ট হবে না, বিষয়টা এরকম না। কন্টেন্টটা ম্যাটার করে, যে আমি বড় পর্দায় যে কি কন্টেন্ট করলাম, ওইটার সাথে ছোট পর্দায় এত বছর যা করে আসলাম সেটা ডিফারেন্স। সো ওই ভিভিড ডিফারেন্সটা থাকলে ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে। একই জিনিস যদি ছোট পর্দায় করি বড় পর্দায় করি, তাহলে তো মানুষ নিবে না। আমাকে ফ্রি দেখলে আমাকে কেন সিনেমা যায় দেখবে। বাইরের কান্ট্রির সাথে সিনেমার বাজারে পাল্লা দিতে হইলে বাজেট তো যেভাবে বাড়তেছে এর চেয়েও আরো দ্বিগুণ গতিতে বাড়া লাগবে। আর আশা করি, স্বপ্ন দেখি একদিন বাইরের বাজারের সাথে আমরা ফাইট করব। স্বপ্ন দেখতে তো দোষ নাই, বাট ইটস আ লং ওয়ে, এখন অনেক দূর যাইতে হবে আমাদের, আমার কাছে মনে হয়। না না, ব্যস্ততা অনেক। আমি যেটা হয় যে এখন মানে ব্যস্ততার কারণে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে পোস্ট করা কমে যাচ্ছে আমার। আমি এত বিজি থাকি যে আমি মানে ঘন ঘন পোস্ট দিতে পারতেছি না কাজ নিয়ে, যে আমি এই কাজ করতেছি ওই কাজ আসতেছি, বিকজ এত ফ্রিকোয়েন্টলি কাজ হচ্ছে। এন্ড এক্স্যাক্টলি এটা থেকে আসলে বের হতে চাচ্ছি। এখন আসলে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির দিকে বললাম না যে একটু প্রেশার বেশি দিচ্ছি। অনেক হাউস থেকে বলা হয়েছিল যে আলবি সামনে মানে আমাদের শাকিব খান যেরকম লিড দিয়েছে আলবিও আল্লাহ, এরকম লিড দিবে, মানে সাকিব এই খান ভাই ব্যাপারটা তো সাকিব ভাই। আমার মনে হয় না যে ওনার জায়গাটা ওনার জায়গাকে বিট দেওয়া ইজ সো টাফ। ওইরকম আমি এখনো কাউকে এই মুহূর্তে বাংলাদেশে দেখি না যে সাকিব ভাইকে বিট দিতে পারে বা দিবে। আর আমি বিট দিতে পারবো কিনা এটা তো উনার জায়গা বিট দেওয়া অসম্ভব। আমার মনে হয় যে আমি আমার নিজের একটা জায়গা ক্রিয়েট করতে পারবো, এইটা পারবো, বাট বিটিং ফিটিং এর মধ্যে নাই আসলে। পাশাপাশি অল্প সময়ের মধ্যে প্রযোজকরা বেসিক্যালি প্রযোজকরা বিজনেস দেখে। যখন আমাকে নিয়ে বিজনেস হবে ওরা আমাকে নিতে চাইবে, উইচ ইজ ভেরি নর্মাল। যখন আমাকে দিয়ে ওদের বিজনেস কমে যাবে তখন আস্তে আস্তে আমাকে অ্যাভয়েড করবে, এটাও নর্মাল। সো রিয়েলিটি মানতে হবে। আর আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত প্রযোজকরা যারা আমাকে নিয়ে কাজ করতে চায় তাদেরকে আমি স্যাটিসফাই করছি, আমি তাদেরকে হতাশ করি নাই। আমার কাজ দিয়ে, ডেডিকেশন দিয়ে, বিজনেস দিয়ে কোনোভাবেই করি নাই। এন্ড এটা চলবে ইনশাল্লাহ, আপনারা যদি পাশে থাকেন। ছোট ভুল আছে, তাড়াতাড়ি তারকা বনে গেছি বিষয়টা ওইটা না। আমার ক্যারিয়ার কিন্তু ইটস অলমোস্ট লাইক 13-14 ইয়ার্স। 13-14 বছরের আমি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম থেকে শুরু করছি, দ্যাট ওয়াজ ইন লেট 2012। 12-13 এ ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ছিল।
আমি ওখানে সেকেন্ড রানার আপ ছিলাম প্রথম সিজন বাংলাদেশে। তারপর থেকে স্ট্রাগল করে করে আজকে 2024, সো ইট টুক অলমোস্ট 12-13 ইয়ার্স, এক যুগের বেশি হয়ে গেছে। বাট হ্যাঁ, ল্যামলাইটে আসার কথা, আসার কথা যদি বলে, সেটা 19 থেকে 20 থেকে এরকম সময় শুরু হয়েছে। তো হার্ডওয়ার্ক করেই আসছি আসলে, আর এইটা মানে আমার মনে হয় পরিশ্রমেরই ফসল।